তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় হতে জাস্ট 4টি টপিক: বিশ্বগ্রাম, ভার্চুয়াল রিয়েলিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, কম্পিউটার ক্রাইম। এগুলো পড়ে পরীক্ষায় ফুল মার্কস পেয়ে যাবা ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি। এই আইসিটিতে বেশিরভাগ স্টুডেন্ট ম্যাথ, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এসটিএমএল, ফ্লোচার্ট এইগুলো নিয়ে ব্যস্ত থাকে। এর ফলে সবগুলো ম্যাথ যখন একসাথে করতে যায় তখন সবগুলো গুলিয়ে ফেলে। তাই যারা দুর্বল, অতি দুর্বল, তাদের জন্য প্রথম অধ্যায় হলো পরীক্ষায় পাশ করার প্রধান হাতিয়ার। কারণ প্রথম অধ্যায় হতে একটি সৃজনশীল এবং 4টি এমসিকিউ আসবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যাকে ইংলিশে বলা হয় আইসিটি, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যে পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকের নিকট তথ্য আদান প্রদান করা হয় তাকে তথ্য প্রযুক্তি বলে। সাপোজ আমি তোমাকে ফোন দিলাম যে তুমি আজকে কলেজে কি আসবা, তখন তুমি উত্তরে বললা না স্যার আজকে কলেজে আসবো না। তাহলে আমি হলাম প্রেরক, তুমি হলা প্রাপক। আমি বললাম তুমি কলেজে কি আসবা, তুমি বললা যে স্যার আমি কলেজে আজকে আসবো না। তাহলে যে পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকের নিকট তথ্য আদান প্রদান করা হয় তাকে তথ্য প্রযুক্তি বলে। বিশ্বগ্রাম, যাকে বলা হয় গ্লোবাল ভিলেজ, সংক্ষেপে বলা হয় জিবি। বিশ্বগ্রামের জনক কানাডিয়ান দার্শনিক হারবার্ট মার্শাল ম্যাকলুহান। বিশ্বগ্রাম বলতে এমন একটি পৃথিবীকে বোঝায় যেখানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীর মানুষ খুব সহজে একজন আরেকজনের সাথে সংযোগ স্থাপন করতে পারে। অথবা অন্যভাবে বলতে পারো, বিশ্বগ্রাম হলো সারা পৃথিবীর গ্রামের পরিবারের মতো মনে করা, যেখানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তথ্য আদান প্রদান করা হয়। আরেকটু বলি, বিশ্বগ্রামটাকে কেন গ্রামের পরিবারের মতো বলা হয়েছে। কারণ কি, গ্রামের মানুষ কিন্তু একজন আরেকজনকে চিনে, একজনের সুখ দুঃখ আরেকজন ভাগাভাগি করতে পারে। ইভেন অনেক দূরে এক বাড়ির একজন মানুষ মারা গিয়েছে আমরা কিন্তু সহজে চিনতে পারি। কিন্তু যারা আমরা শহরে থাকি, বিভিন্ন ফ্ল্যাটে বিভিন্ন ধরনের মানুষ থাকে, কার কোথায় বাড়ি এগুলো সম্পর্কে কিন্তু আমরা কিছুই জানি না। কিন্তু বিশ্বগ্রামের ফলে কি হয়েছে দেখো, গ্রামের পরিবারের মতো কেন মনে হয়েছে দেখো, তুমি ইচ্ছা করলে বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো মানুষের সাথে কথা বলতে পারবা, সুখ দুঃখ ভাগাভাগি করতে পারবা। এই জন্য বিশ্বগ্রামের ফলে এই সারা পৃথিবীটা গ্রামের পরিবারের মতো মনে হয়েছে। তাছাড়া আরেকটু বলি, বিশ্বগ্রামের ফলে আমরা পৃথিবীর যে কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারি, সহজে তথ্য আদান প্রদান করতে পারি, ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা বৃদ্ধি পায়, শিক্ষায় উন্নতি হয়, কারণ কি আমরা অনলাইনে পড়াশোনা করতে পারি। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান হলো হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডেটা, মানুষের জ্ঞান বা সক্ষমতা। আর বিশ্বগ্রামের প্রধান উপাদান হলো যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, ব্যবস্থাপনা, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ। যোগাযোগ কি? যোগাযোগ হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্যের আদান প্রদান। এই যোগাযোগ ব্যবস্থা মেনলি দুই প্রকার, একটি হলো টেলিযোগাযোগ আর একটি হলো তথ্য যোগাযোগ। ইমেল, যাকে বলা হয় ইলেকট্রনিক মেল। ইমেল হলো ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা বা খবর আদান প্রদান করার পদ্ধতি। ভিডিও কনফারেন্সিং মানে কোনো ভৌগোলিক দূরত্ব থেকে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে একটি নির্দিষ্ট সময়ে একজন আরেকজনের সাথে কথা বলতে পারে ও দেখতে পারা। অর্থাৎ মনে করো তুমি ইংল্যান্ড আছো, আমি বাংলাদেশে আছি, তোমার সাথে একটি নির্দিষ্ট টাইমে তোমাকে আমি দেখলাম, তুমি আমাকে দেখলা, যে কনভারসেশন হয় এটাই ভিডিও কনফারেন্সিং। আর অডিও কনফারেন্সিং কি? যেখানে ছবি দেখা যাবে না, জাস্ট কথাগুলো একজন আরেকজন শুনবে। আউটসোর্সিং, আউটসোর্সিং হলো কোনো ব্যক্তির কাজ সে নিজে না করে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা কাজ করিয়ে নেয়াকে আউটসোর্সিং বলে।
অর্থাৎ আউটসোর্সিং সিস্টেমটা হলো এরকম, তুমি নিজে ঘরে বসে যে কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে টাকা পয়সা ইনকাম করতে পারবা। ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং হলো এমন একটি কাজের পদ্ধতি যেখানে একজন ব্যক্তি কোনো প্রতিষ্ঠান বা অফিসে স্থায়ীভাবে চাকরি করে না, নিজের দক্ষতা বা বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে যে কোনো মানুষের কাজ করে টাকা ইনকাম করে, এইটাই ফ্রিল্যান্সিং। সহজ কথা কি, কোনো একটি প্রতিষ্ঠানের কাজ অথবা কোনো একজনের ব্যক্তির কাজ বাসায় বসে বসে তুমি করে দিলা, বিনিময়ে কিছু টাকা পেলা, এটাই ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় ক্ষেত্রগুলো কি খেয়াল করো, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এগুলো হলো ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় ক্ষেত্র। আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং দুটোটার মাধ্যমেই কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হয়ে থাকে, কিন্তু দুটোটাই কিন্তু সেম, বাট কিছু পার্থক্য রয়েছে। যেমন দেখো, আউটসোর্সিং এর মধ্যে আমরা কি করতে পারি, এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানকে কাজ দেয়, দলগত এবং বড় কাজ হয়ে থাকে, খরচ বেশি হয়, দীর্ঘমেয়াদী প্রকল্প হয়ে থাকে। আর ফ্রিল্যান্সিং হলো ব্যক্তি নিজের দক্ষতা দিয়ে কাজ করে, ছোট বা ব্যক্তিগত কাজ হয়, তুলনামূলকভাবে খরচ কম হয়, স্বল্প মেয়াদী ও এককালীন কাজ বেশি হয়। ইবুক, ইবুক হলো একটি ডিজিটাল বই যা আমরা কম্পিউটার বা স্মার্টফোনে বসে বসে পড়তে পারি। ই লার্নিং, ই লার্নিং হলো মানে প্রচলিত শিক্ষা পদ্ধতি না, মানে স্কুল কলেজে প্রেজেন্ট না থেকে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে শিক্ষা গ্রহণ করা, এটা হলো ই লার্নিং। গবেষণা হলো কোনো বিষয় বা সমস্যা সম্পর্কে নতুন তথ্য এবং সমাধান বের করার প্রক্রিয়া। স্মার্ট হোম, স্মার্ট হোম হলো একটি ঘর যেখানে প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কাজ বা দূর থেকে যে সব কিছু নিয়ন্ত্রণ করা যায়। এতে ইন্টারনেট বা স্মার্টফোনের ডিভাইসের প্রয়োজন হয়। এর মাধ্যমে আমরা কি দিতে পারি, টিভি, ফ্যান, এসি, সিকিউরিটি সিস্টেম সব কিছু আমরা রিমোট কন্ট্রোলের সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারি। ই কমার্স, ই কমার্স হলো এমন একটি ব্যবসায়িক ব্যবস্থা যেখানে ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা কেনাবেচা হয়। ই কমার্স আর অনলাইন শপিং, ই কমার্স জিনিসটা হয় বিশাল বড় আকারে, আর অনলাইন শপিং হয় ছোট আকারে, মানে যারা সরাসরি মানে অনলাইনের মাধ্যমে পণ্য সামগ্রী কেনাকাটা করে। ই কমার্সের মধ্যে রয়েছে অ্যামাজন, দারাজ, মার্কেট প্লেস, এগুলো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই অনেক ইম্পর্টেন্ট। এআই হলো এমন একটি প্রযুক্তি যা কম্পিউটার বা যন্ত্রকে মানুষের মতো চিন্তা, শেখা, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়ে থাকে। অর্থাৎ মানুষ যেমন যে কোনো জিনিস চিন্তা করতে পারে, শিখতে পারে, সমস্যা সমাধান করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, ঠিক কৃত্রিম উপায়ে কোনো একটি যন্ত্রকে ওইভাবে করিয়ে নেওয়া। এআই এর সুবিধা, এর অনেক সুবিধা রয়েছে। এর মাধ্যমে আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারি, মানুষের শ্রম বাঁচে, নির্ভুলতা বৃদ্ধি পায়, বিপজ্জনক কাজ আমরা সহজে করতে পারি, শিক্ষার ক্ষেত্রে অনেক উপকারী, যেমন অনলাইন টিউটর, স্বাস্থ্য খাতে অনেক উপকারী, বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করা, বিভিন্ন ধরনের পরামর্শ নেওয়া যায়, বিনোদনের ক্ষেত্রে ভিডিও গেম, সিনেমা, বিভিন্ন জিনিস সম্পর্কে ধারণা নেওয়া যায়, ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ধারণা নেওয়া যায়, রোবোটিক্স, ড্রোন, স্মার্ট হোম, এগুলোতে মেনলি এআই ব্যবহার করা হয়। মেশিন লার্নিং, মেশিন লার্নিং হলো কম্পিউটারকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া যাতে তা অটোমেটিকভাবে শিখতে পারে এবং অভিজ্ঞতা থেকে উন্নতি করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর অনেক অনেক ইম্পর্টেন্ট। ভার্চুয়াল রিয়েলিটির আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা, অর্থাৎ যেটা বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুভূতি পাওয়া যায়, সেইটাই মেনলি ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, নাম্বার 1, বিনোদন ক্ষেত্রে। আজকাল বিনোদন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি অনেক বেশি ব্যবহার করা হচ্ছে। কল্পকাহিনী, পৌরাণিক কাহিনী, কার্টুন, চলচ্চিত্র এবং বিভিন্ন ধরনের কম্পিউটার গেমস,
তারপরে মিউজিয়াম, এগুলো মানুষের কাছে জনপ্রিয় এবং আকর্ষণীয় করে তোলার জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটির আরেকটি রূপ বা আধুনিক রূপ হলো অগমেন্টেড রিয়েলিটি। যানবাহন চালানো ও প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির সবচেয়ে বাস্তবমুখী ব্যবহার হলো মোটর গাড়ি চালানো, মানে ড্রাইভিং, জাহাজ, বিমান চালানো। এগুলো শিখার পূর্বে এগুলো কৃত্রিমভাবে পরিবেশ তৈরি করে, মনে করো তুমি ড্রাইভিং সিটে না বসো ড্রাইভ করতেছো, যেটা ঘরে বসে করা সম্ভব। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আজকাল ভার্চুয়াল রিয়েলিটি অনেক বেশি ব্যবহার করা হচ্ছে। ছেলে মেয়েদেরকে পড়াশোনা আকর্ষণীয় করা, তাছাড়া বিভিন্ন জটিল আণবিক গঠন, ডিএনএর গঠন, এগুলো সহজে করা যায়। চিকিৎসা ক্ষেত্রে বড় পরিসরে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়, যেমন কঠিন বা জটিল অপারেশনগুলো, তারপরে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন, মানে হাত পা সংযোজন, ডিএনএ পর্যালোচনা করা, তাছাড়া যারা নতুন ডক্টর হবে তাদেরকে একটা অপারেশন কিভাবে করতে হয় সেটার প্রশিক্ষণ দেওয়া, বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সামরিক প্রশিক্ষণ ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সত্যিকারে যুদ্ধক্ষেত্র না গিয়েও ওই ধরনের ফিল বা অনুভূতি পাওয়া যায়। যুদ্ধের সময় বিপজ্জনক পরিস্থিতিতে সৈনিকরা কি করতে হবে বা তাদের অবস্থা কেমন থাকবে ওই সম্পর্কে, তাছাড়া বিভিন্ন ধরনের যুদ্ধ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। পরীক্ষা অনেক সময় আসে সিমুলেশন কি, অর্থাৎ বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখানোকে সিমুলেশন বলে। ভ্রমণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। বিশ্বের যে কোনো স্থানে আমরা ঘরে বসে ভ্রমণ করতে পারি, যোগাযোগ স্থাপন করতে পারি। প্রকল্পের প্রদর্শন, তুমি একটি কোনো প্রকল্প হাতে নিলা বা বড় একটা কোম্পানি বা একটি প্রতিষ্ঠান দিবা, দেওয়ার আগে এটা সম্পর্কে সঠিক কনসেপ্ট তুমি পেয়ে যাবা। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি ব্যাখ্যা করো। উত্তর, বিশ্বগ্রাম এর মূল বিষয় হলো তথ্য প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে সংযোগ স্থাপন করে নিরাপদভাবে বিভিন্ন উপাত্ত বা তথ্য সরবরাহ করা। এক্ষেত্রে কোনো কারণে এই সংযোগ বিচ্ছিন্ন হলে বিশ্বগ্রামের ধারণা মূল উদ্দেশ্য ব্যাহত হবে। এই জন্যই বলা হয়েছে কানেক্টিভিটি হলো বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি, কারণ বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি হয় কি, সারা পৃথিবীর সাথে মানুষের সাথে সংযুক্ত থাকা। আরেকটি প্রশ্ন, তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম। হ্যাঁ, উত্তর, যদি তথ্য প্রযুক্তি না থাকতো পৃথিবীটা বিশ্বগ্রাম হতে পারতো না, কারণ তথ্য প্রযুক্তি থাকার কারণে পৃথিবীর আমরা যেই কোনো মানুষের সাথে সংযোগ করতে পারি, যে কোনো মানুষের সাথে তথ্য আদান প্রদান করতে পারি, যোগাযোগ করতে পারি, সুখ দুঃখ ভাগাভাগি করতে পারি। আরেকটি প্রশ্ন, তথ্য প্রযুক্তি ব্যবহার মানুষের জীবনযাপন অত্যন্ত আরামদায়ক ও সহজসাধ্য করে দিয়েছে। অবশ্যই, তথ্য প্রযুক্তির ফলে আমরা ঘরে বসে সব কিছু করতে পারি। অনলাইন কেনাকাটা থেকে শুরু করে পড়াশোনা, শিক্ষা, চিকিৎসা, ব্যাংকিং, স্মার্টফোন, এআই সবকিছু ব্যবহার করতে পারতেছি। এর ফলে পৃথিবীটা আমাদের কাছে খুব সহজ এবং আরামদায়ক হয়েছে। আউটসোর্সিং থেকে প্রশ্ন আসবে, ফ্রিল্যান্সিং থেকে প্রশ্ন আসে। আপওয়ার্ক কি? আপওয়ার্ক হলো বিশ্বব্যাপী জনপ্রিয় একটি আউটসোর্সিং মার্কেট প্লেস। আউটসোর্সিং, ই লার্নিং, স্মার্ট হোম, ই কমার্স, আমি যা বলছি সবগুলো কিন্তু বোর্ড প্রশ্ন। টেলিমেডিসিন মানে কি, কোনো ভৌগোলিক দূরত্ব থেকে বিশেষজ্ঞ ডাক্তারকে ফোন দিয়ে রোগীর সমস্যা জানিয়ে যে চিকিৎসা সেবা গ্রহণ করা হয় তাকে টেলিমেডিসিন বলে। টেলিপ্রেজেন্স হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে দূরে অবস্থান করেও আপনি বাস্তবের উপস্থিতি থাকার মতো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। নিউরাল নেট কি? নিউরাল নেট হলো ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য এমন একটি পদ্ধতি যেটি মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। ক্রেতা বিক্রেতাকে তাদের উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয়ের জন্য অন্যত্র যেতে হয় না, বুঝিয়ে লেখো। অবশ্যই, মানে ক্রেতা বিক্রেতা বর্তমান যুগে ঘরে বসে অনলাইনে কিন্তু পণ্য সামগ্রী আমরা কেনা বেচা করতে পারি। এটার উত্তর এটা, শর্টকাটে বানিয়ে লিখবা। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক। উত্তর, তথ্য প্রযুক্তি মূলত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ, আর যোগাযোগ প্রযুক্তি হলো এই তথ্যকে দ্রুত ও কার্যকরভাবে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো। ঘরে বসে আমরা কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, অথবা বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য এখন আর বিদেশে যাওয়ার দরকার নেই? উত্তর, হ্যাঁ,
এটা একমাত্র করা সম্ভব হয় আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। ই লার্নিং এর মাধ্যমে উচ্চতর ডিগ্রি অর্জনের প্রক্রিয়া ব্যাখ্যা করো। অবশ্যই ই লার্নিং এর এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে কোনো শিক্ষার্থী ঘরে বসে উন্নত শিক্ষা অর্জন করতে পারে, সেই জন্য তাকে সবসময় ইন্টারনেটে সংযুক্ত থাকতে হয়। ইন্টারনেটের মাধ্যমে ইমেইল, ভিডিও কনফারেন্সিং, চ্যাট, মেসেজিং বিভিন্নভাবে কম্পিউটারের মাধ্যমে সে শিখতে পারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব। উত্তর হ্যাঁ, দূরবর্তী রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব অনলি ফর টেলিমেডিসিনের মাধ্যমে। সিমুলেশনের মাধ্যমে যুদ্ধক্ষেত্রের আবহাওয়া তৈরি করে শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব। অবশ্যই এটা ভার্চুয়ালিটির মাধ্যমে সিমুলেশন মানে কম্পিউটার নিয়ন্ত্রণ দ্বারা যুদ্ধের পরিবেশ সৃষ্টি করে মানে শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব। নিরাপদ ড্রাইভিং প্রশিক্ষণ ভার্চুয়ালিটির মধ্যে সম্ভব। অবশ্যই সম্ভব, কারণ ড্রাইভিং সিটে না বসে ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে ড্রাইভিং শেখা সম্ভব হয়। সিমুলেটর বা মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া সম্ভব। উত্তর হ্যাঁ, এটা হলো সাধারণত প্লেন যে উড্ডয়ন করে মানে প্লেনে কিভাবে চালাবা, উঠবে, নামবে, এগুলো সম্পর্কে ভার্চুয়ালিটির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রযুক্তি ব্যবহারে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব। হ্যাঁ, উত্তর ভার্চুয়ালিটির মাধ্যমে সম্ভব। বর্তমানে ড্রাইভারবিহীন গাড়িতে যাতায়াত করা যায়। উত্তর হয় ড্রাইভারবিহীন গাড়িতে যাতায়াত করা যায় এটা একমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানো সবকিছু রোবোটিক্সের মাধ্যমে মানে রোবট দ্বারা পরিচালিত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম বুঝিয়ে লেখা। উত্তর হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মতো চিন্তা ভাবনা করে, মানুষ যেভাবে কাজ করে কম্পিউটারের মাধ্যমে ওইভাবে কাজ করে করিয়ে নেয়। আর কৃত্রিম বুদ্ধিমত্তাকে এক্সপার্ট সিস্টেম বলা হয়, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মতোই তারা এক্সপার্ট হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ভিডিওতে আর বাকি সবগুলো ডিসকাস করে দিব ইনশাআল্লাহ। এই দুইটি ভিডিও যদি তোমরা বারবার শোনো, পরীক্ষায় এই অধ্যায় থেকে যত ধরনের প্রশ্ন এবং এমসিকিউ আসুক না কেন সবগুলো তোমরা ইজিলি আনসার করতে পারবা। কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।